সংক্ষেপে কবরের আযাব থেকে মুক্তি লাভের জন্য তিনটি কারণ উল্লেখ করতে পারি। প্রথম কারণ হলো যেই কোনো গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করা, যেমন চুগলখড়ি করা, কোরআনকে পরিত্যাগ করা, মিথ্যা কথা বলা, সুদের কারবার করা, জেনার সাথে জড়িত থাকা, পেশাবের ব্যাপারে অসাবধানতা অবলম্বন করা, এই সবগুলো থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করা। দ্বিতীয় উপায় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি কবরের আযাব থেকে মুক্তি লাভের জন্য সবসময় পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ কবরের আযাব থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। এই দোয়াটি আসুন আমাদের জীবনের অংশ করে নেই। প্রত্যেক সালাতে সালাম ফেরানোর পূর্ব মুহূর্তে আমরা দোয়ায়ে মাসুরা যে জায়গায় পড়ি, দোয়ায়ে মাসুরার পাশাপাশি এই দোয়াও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। নাম্বার 3, সূরা মুলক, এটা তেলাওয়াত করা, বিশেষ করে রাতে তেলাওয়াত করা, কারণ মুস্তাদরাকে হাকামে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন সূরাতুল মুলক এটা মানিআতুম মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে মানুষকে রক্ষা করে, এটা কবরের আযাবকে প্রতিরোধ করে।